ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب الأيمان والنذور، باب قول الله تعالى: لا يؤاخذكم الله باللغو في أيمانكم. قال حدثنا محمد بن مقاتل أبو الحسن قال أخبرنا عبد الله قال أخبرنا هشام بن عروة عن أبيه عن عائشة أن أبا بكر الصديق رضي الله تعالى عنهم لم يكن يهنس في يمين قط حتى أنزل الله كفارة اليمين، وقال: لا أحلف على يمين فرأيت غيرها خيرا منها إلا أتيت الذي هو خير وكفرت عن يميني। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 15ই জিলহজ 1447 হিজরি মোতাবেক 1 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব কিতাবুল আইমান ওয়ান নুজুর, কসম, শপথ এবং মানত পর্ব। দুটো বিষয় তাহলে এতে রয়েছে, দুটো ভিন্ন ভিন্ন বিষয়, দুটোকে একসাথে এখানে নিয়ে আসা হয়েছে একই পর্বে। ধারাবাহিক পর্ব নম্বর 83 এই পর্বের, মানে সহিহ বুখারীতে যে পর্ব রয়েছে, প্রথম ওয়াহি, তারপরে ঈমান, তারপরে ইলম, তারপরে পবিত্রতা, এইভাবে আমাদের আলোচনার পর্ব নয়। সহিহ বুখারীর পর্ব নম্বর 83, কিতাবুল আইমান। আইমান ইয়ামিনের বহুবচন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই পর্ব হচ্ছে শপথ সম্পর্কে। আইমান কোরআনে কারিমে শব্দটি, ওয়া আকসামা বিল্লাহি জাহাদা ঈমানিহিম ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান। জি, আইমান শব্দটি কোরআনে কারিমে এসেছে। কসম বা শপথ, বাংলায় শপথ। এই শপথের আরবি কয়েকটি রয়েছে। দুটো আরবি আমরা কিন্তু বলি বাংলায়, বাংলার মতো করে। যেমন একটি হচ্ছে কসম, অহরহ বলছেন, তাই না? শপথের চাইতে বেশি মুসলিম বাঙালিরা কসম কসম করে বলছেন না? কিন্তু আরবিটি কি না, এটি বাংলা নয়, এটি হচ্ছে আরবি, কোরআনের ভাষা আরবি। লা উকসামু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনে কসম করছি। লা উকসামু বিহাযাল বালাদ, আমি কসম করছি এই নগরীর। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমান, ওয়া আকসামু বিল্লাহ, তার আল্লাহর কসম করেছিল। কসম, কসম আরবি তাহলে, তাই না? কসম মানে শপথ। আরেকটি আরবি আমরা সুন্দর আরবি বলি বাংলাতে, হলফ। হলফ করে বলেন তো, বলছেন না? হালাফে ইয়াহলিফু মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের হলফ করবে, শপথ করবে, সে শিরিক করল। তাহলে হালাফা থেকে হলফ, তো এগুলি আরবি, অনেক আরবি শব্দ মুসলিম বাংলাভাষীদের ভাষায় রয়েছে, বাংলা হিসাবে ব্যবহার হতে লেগেছে। এখন মানুষ বাংলায় মনে করছে শুধু। আর একটি আরবি হচ্ছে যেটি আমাদের ভাষায় ব্যবহার হয় না, সেটি হচ্ছে ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে, ইয়ামিন মানে ডান, ডান দিক। ইয়ামিন মানে ডান হাত, ইয়ামিন এসার, তাই না? ইয়ামিন শিমাল। ফাম্মা মান উতিয়া কিতাব ইয়ামিনিহি, যা ডান হাতে আমলনামা দেওয়া হবে, ইয়ামিন। আর ইয়ামিন মানে কসম, ইয়ামিন মানে কসম। এখান থেকে বোঝা গেল যে কিছু কিছু শব্দ আছে যেগুলির একাধিক অর্থ হয়, কয়েকটা অর্থ হইতে পারে, ঠিক না? প্রত্যেক ভাষায় আছে। আরবি তো অনেক বেশি আছে। একটা শব্দের, একটা আরবি শব্দের অনেকগুলি অর্থ। জি, যেমন জারিয়া, জারিয়ার কয়েকটি অর্থ রয়েছে। জারিয়া মানে বালিকা, জারিয়া মানে হচ্ছে হামালনাকুল জারিয়া, জলজাহাজ, পানি জাহাজ।
এইরকম জারিয়া মানে মেলা কিছু হয়। জারিয়া মানে প্রবাহমান, জি, নাহরুন জারি, এরকম আরও শব্দ রয়েছে, আরও অর্থ রয়েছে। তো একটি শব্দের অনেকগুলি অর্থ। এর বিপরীতটাকে বলা হয় প্রতিশব্দ, মানে একটি অর্থ কিন্তু কয়েকটা শব্দ। বুঝতে পেরেছেন? এটাকে বাংলাতে কি বলা হয়? প্রতিশব্দ। প্রতিশব্দ, যেমন বাবা আর আব্বা, শব্দ দুটো কিন্তু অর্থ একই। হ্যাঁ, মা, আম্মা, মাতা, বোঝা গেছে না? জননী, সবগুলির অর্থ হচ্ছে একই। তো প্রতিশব্দের বিপরীত হচ্ছে ওটা আরবিতে বলে মোশতারেক, মানে এমন একটি শব্দ যে শব্দটি অনেকগুলি অর্থকে সামিল, অনেকগুলি অর্থ শরিক আছে তাতে। একটি শব্দের অনেকগুলি অর্থ, এটা একটা দিক। এর বিপরীত হচ্ছে হ্যাঁ, একটি অর্থ কিন্তু অনেকগুলি শব্দ, যেটার নাম হ্যাঁ প্রতিশব্দ। প্রতিশব্দের বিপরীত বাংলায় কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই, ভাষাবিদরা বলবে, কিন্তু আরবিতে আছে মোশতারেক এবং মোতারাদিফ। মোশতারেক এবং মোতারাদিফ। মোতারাদিফ বলা হয় প্রতিশব্দকে। আইমান বলছিলাম, ইয়ামিন মানে শপথ, তাহলে। আর নজুর, নজরের বহুবচন। নজর মানে মানত, নজর মানে মানত, জি, মানত। কেউ কেউ এটা মান্নত করে, কারণ উর্দুতে মান্নত ব্যবহার হয়, উর্দুতে মান্নত নয় নয় যুক্ত করে। তো উর্দু কাছাকাছি বাংলা, যার ফলে অনেকে মান্নত করেছি বলে, কেউ বলে মানত করেছি। নজর, কোরআন কারীমে নজর শব্দটি আসছে, ইউফুনা বিন নজরে, জি, এক বচন এসেছে। আর না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নজুরও বলেছেন, জি, ওয়াল ইউফু নজুরহুম, তারা তাদের মান্যত যেন পূরণ করে। তো মান্যত কাকে বলে? কসম তো বুঝে নিলেন, কসম শপথ বুঝলেন। শপথ দুই রকম, একটা হচ্ছে আল্লাহর শপথ, একটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের শপথ। ইসলামে আল্লাহর শপথ হচ্ছে ইবাদত, হ্যাঁ, যার ফলে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হচ্ছে শিরক। সেটা ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে। আপনি আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ সমতুল্য কোনো কিছু মনে করেন না, কিন্তু মনে করেন যে এর একটা গুরুত্ব আছে, এর একটা গুরুত্ব আছে আমার কাছে, সেই জন্য তার শপথ করে নিলাম। বাবার গুরুত্ব আছে, বাপের কসম করে নিলাম। মায়ের গুরুত্ব আছে, মায়ের কসম করলাম। দানার গুরুত্ব আছে, দানা ছুঁয়ে কসম করছি। হ্যাঁ, আমার স্বামীর গুরুত্ব আছে, স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি। কিন্তু কেউ তো স্বামীকে আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে করে না, সেই জন্য বড় শিরক নাই। কিন্তু এই কসমটা এগুলো থেকে একটু অন্যদিকে যদি চলে যায়, বড় পীরের কসম, আব্দুল কাদের জেন গৌসুল আজমের কসম, শাহজালালের কসম শপথ করছে, কথা বোঝা গেছে? খাজা বাবার কসম করছে। কেন? কারণ বেশ কিছু এবাদত এরাকে দিয়ে রেখেছেন, সিজদা দিয়ে রেখেছেন, দোয়া দিয়ে রেখেছেন। রোগ বালা মুসিবত বিপদ যত বেশি বাড়ে তত বেশি মাজারকে ডাকেন, মাজারওয়াল্লাহ মৃত ব্যক্তিকে ডাকেন। আপনি মৃত তো মনেই করেন না, মনে করেন আরো শক্তিশালী ওরা, আল্লাহ যখন না দেয় তখন ওরা দিয়ে দেয়, বুঝলেন না? যার ফলে আমাদের সমাজের মুশরিক যারা, মুসলিম সমাজের যারা মাজার পূজারী, তারা প্রাথমিক অবস্থায় বিপদ আপদে, বালা মুসিবতে, বা মনের কামনা বাসনা, ছেলে হয় না, অমুক হয় না, বালা মুসিবত, রোগ ভালো হচ্ছে না, প্রথম অবস্থায় ডাক্তারের কাছে যায়, কিছু ঝাড়ফুঁক করে, দোয়া করে, কিন্তু হ্যাঁ দীর্ঘায়িত হয়ে গেল, হচ্ছে না, তখন কোথায় যায়? মাজারে যায়। তার মানে এটা কি বলে, কি মেসেজ দেয় আপনাকে? যে যত বেশি বিপদ আপদ কঠিন হবে তত বেশি তার আল্লাহকে বাদ দিয়ে অন্যের শরণাপন্ন হয়। কত নিকৃষ্ট শিরক এটা! অথচ মক্কার কাফের মুশরিকের বিপরীত ছিল। সুখের সময় দেবদেবীকে ডাকত, আর বড় যখন মহাসংকটে পড়তো, হাবুডুবু করছে, হ্যাঁ, সাগরে যখন তারা সফর করছে আর ঝোড়ো হাওয়া তুফান চলছে, নৌকা ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম আশঙ্কা, তখন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, কোরআন আল্লাহ বলছে, তারা একমাত্র আল্লাহকে তখন ডাকতো। সব এইসব দেবদেবীদেরকে ভুলেই যেত, এটা কিচ্ছু করতে পারবে না।
কিন্তু আমাদের মাজার পূজারীরা কি করে, যত ভালো মুসিবত যত বিপদ ঘনিয়ে আসে মনে করে যে আল্লাহ দিবেন না, আল্লাহ নওয়াজুবিল্লাহ নিষ্ঠুর, আল্লাহ বেরহম, আল্লাহর মায়া দয়া নাই নওয়াজুবিল্লাহ তাদের কাছে, বা আল্লাহ দিতে পারবেন না। এখন এই বাবারাই উদ্ধার করবে, জঘন্য শিরক। আল্লাহ হেফাজত করুন। কসম যদি আল্লাহর করেন, বিনা কাজে কসম করবেন না, কিন্তু প্রয়োজন হলে কসম করতে পারেন। খুব বেশি বেশি কসম মানে কথাই কথাই শুধু কসম কাটা, এটা ভালো অভ্যাস নয়। কিন্তু প্রয়োজনে কসম করবেন। কসম ইবাদত সুতরাং আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে সেটা ছোট শিরক হবে, নয় বড় শিরক হবে। যেমনটা বললাম, যদি আল্লাহর গুণ কিছু গুণ দিয়ে দেন অন্য কাউকে, দিয়ে তার কসম করেন, কেন আপনি বড় পীরের কসম করছেন? হ্যাঁ, কেন আপনি ইমাম আবু হানিফার কসম বলছেন না? ইমাম আবু হানিফা আপনার বড় পীর চাইতে বড়, আপনি হানফি, কেন বলছেন? আপনি তো জিলানি না, আপনি হানফি, আপনি শাফি। তো ইমাম শাফি মালিক আহমদকে বাদ দিয়ে, হ্যাঁ, ইমাম বুখারীকে বাদ দিয়ে সবচেয়ে সহিহ হাদিস যার কোরআনের পরে স্থান সেটি হচ্ছে সহিহ বুখারী। কেন ইমাম বুখারী কসম করছেন না? আপনি জিলানি কসম করছেন, খাজা বাবার কসম করছেন, আপনি সুফিদের কসম করছেন, আপনি পীরের কসম করছেন। তার মানে আল্লাহর কিছু ক্ষমতা এদেরকে আপনি দিয়ে দিয়েছেন যে এরা দিতে পারে, এ নিতে পারে, যার ফলে এটি বড় শিরক। কিন্তু বাপের কসম খেলে কেউ মনে করেন যে বাবা আমাকে মরার পর কিছু দিতে পারবে, বেঁচে থাকাকালে সীমিত কিছু দিলে ইচ্ছা করলে দিতে পারবে, সীমিত তাও, তাই না? কিন্তু খাজা বাবা অসীম দিতে পারে, উদ্ধার করে দিতে পারে, বড় পীর উদ্ধার করে দেবে। জি, আপনার পীর যার মুরিদ হয়েছেন সে বড় বড় জাহাজ নিয়ে এসে জান্নাতে নিয়ে চলে যাবে। বড় শিরকি আকীদা এগুলো, কুফরি আকীদা এগুলো। সেই জন্য যদি পীর কসম করে, ঠিক ওই রকম কেউ যদি দেবদেবীর কসম করে, একই কথা, গায়রুল্লাহ বড় শিরক হয়ে যাবে। জি, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম শিরক, ছোট শিরক না হয় বড় শিরক। কোনো হাদিসে কুফর বলা হয়, ফাকাত কাফার আওয়াসার, ছোট কাফের না হয় বড় কাফের, দুটো অবস্থা। আল্লাহর কসম প্রয়োজনে করেন, ভালো। জি, কসম রক্ষা করা সম্ভব হয় তাহলে করবেন। আর যদি দেখেন এই কসম রক্ষা করতে গেলে ক্ষতি হবে, তাহলে কসম ভেঙে দেওয়াটা বেশি নেকির কাজ। অনেক সময় ওয়াজিব, কেউ রাগের মাথায় ঝগড়া হয়েছে, মায়ের পেটের ভাইয়ের সাথে বোনের সাথে এত জোর অত্যাচার করেছে, জীবনের সাথে কথা বলবো না। আর তারপরে যখন মাথাটা ঠান্ডা হয়েছে, কি করলাম, আমি এত বড় কসম করে ফেললাম, না কসম তো ভাঙবো না, আমি কারণ আল্লাহর কসম করেছি। তাহলে সারা জীবন কথা বলবে না, হারাম কাজ করবে, তাই না? তখন কি করবে? কসম ভাঙা তখন ফরজ, কসম অনড় থাকা গুনাহ, হাদিসগুলো আসছে। কিন্তু কসম রক্ষা করা যায়, তাহলে ওয়াহফাজু আইমানাকুম, আল্লাহ কোরআনে বলছে কসমের হেফাজত করো, কসম রক্ষা করা। আমি কসম করে নিয়েছেন সওয়াবের কাজে ধরে, আমি জর্দা খেতাম, জর্দা দিয়ে পান খেতাম, আমি তামাক খেতাম, আমি গুল ব্যবহার করতাম, অথবা আমি ধূমপান করতাম, করব না, আল্লাহর কসম করব না। অবশ্যই এর উপর অনড় থাকেন, কারণ এমনি হারাম কাজ ছেড়েছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ। অথবা জায়েজ কাজ ক্ষেত্রে বলেছেন যে আমি আল্লাহর কসমে কাজ করব না। গিয়েছেন কোনোদিন সমুদ্র বিচে, আর তারপরে আপনাকে সেখানে গিয়ে ভালো লাগেনি, কোনো খারাপ লোকের পাল্লায় পড়েছে, যেখানে মনে কষ্ট হয়েছে, অথবা আপনার যে কোনো কষ্ট হয়েছে, জুলমের শিকার হয়েছে, আল্লাহর কসম জীবনে আমি যাবো না সমুদ্র বিচ, জীবনে আমি পার্কে যাব না। তাহলে যেতে হবে, হ্যাঁ, কসম ভাঙতে হবে, কসম রক্ষা করেন। তাহলে এটা জায়েজ কাজ, না করলে হয়, না করলে হয়। কথা বুঝতে পারছেন না? এক সময় আপনি কসম করে নিয়েছেন যে আমি বিদেশ যাব না, আমি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে বিদেশ যাব না, আল্লাহর কসম বিদেশ যাব না, ডাল ভাজা খাওয়া দেশে খাবো। আর তারপরে দেখছেন যে আমার যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু অত জরুরি নাই, গেলে ভালো, একটু বেশি সচ্ছল হবে, তাহলে কসম রক্ষা করেন, না গিয়ে দেশেই রোজগার করার চেষ্টা করেন। কিন্তু যদি নিরুপায়, দেশের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আর বাইরে আমি বিদেশ গেলাম, আমি সেখানে ভালো চান্স পাচ্ছি, ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, হ্যাঁ, তাহলে কসম ভেঙে দেন, কসম ভেঙে দেন, আর তারা বিদেশ যান। কসম ভাঙলে কি করতে হবে? কাফারা দিতে হবে। কসম না ভাঙলে কিছু দিতে হবে না। কসম না ভাঙলে, হ্যাঁ, কার কসম করলে কাফারা লাগবে?
হ্যাঁ, আল্লাহর কসম করে না যদি ভাঙেন তাহলে কাফারা লাগবে। কিন্তু যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের কসম, বাবার কসম খেয়েছেন, মায়ের কসম খেয়েছেন, তারপর ভাঙছেন, কাফারা লাগবে না? হারাম কসম করেছেন আপনি, এই ক্ষেত্রে কোনো কাফারা নেই। গুনাহ হয়েছে তওবা করেন, গুনাহ হয়েছে তওবা করেন। কসম কত প্রকার জানেন? প্রথমখানে একটু আলোচনা করেই ফেলি। হ্যাঁ, তাই না? আমি জানি কসম না কসম, আমরা শপথ করি, ব্যাস। কত কথা তাহলে কসমের ক্ষেত্রে আছে। এতক্ষণ পর্যন্ত যা বললাম, এখন এই গুরুত্বপূর্ণ আরো একটি বিষয়, কসম কত প্রকার? 3 প্রকার। কি কি? না, ওইভাবে ভাগ হবে না। হ্যাঁ, ওইটা নয়, 3টা ঠিক আছে, কিন্তু এইভাবে ভাগ না। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ, না, শোনেন, কসম লাগো, অসার কসম, অসার কসম, যাতে কোনো সার নেই, ফালতু কসম, ওর নাম কি? অসার কসম। অসার কসম যদি কেউ করে, অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরোয়, ইচ্ছা করে কসম করেনি, অন্তরের সংকল্প নিয়তের সাথে করেনি, মুখ দিয়ে ফাঁস করে হঠাৎ করে কসম বেরিয়ে গেছে। আরবদের এটা অনেক বেশি হয়, আরবদের অসার কসম, লাগো কসম অনেক বেশি। ওই 1400 বছর আগে তখনও বেশি ছিল। এই জন্য কোরআনে নাযিল হয়েছে এই শব্দটি, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম। আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, হিসাব নেবেন না, বিল্লাগওয়ি ফি আইমান, তোমাদের লাগো কসমে, অসার কসমে, অনিচ্ছাকৃত কসম খেয়ে না। যেমন কথায় কথা লা আল্লাহ। একজন রাস্তা জিজ্ঞাসা করছে, বললাম মাদরি, কিন্তু নিয়ত থেকে না, মুখ দিয়ে বেড়ে গেছে। পরে চিন্তা, আমি তো জানি। ও যে জিজ্ঞাসা করছে, এখান থেকে আমি রিয়াদ বের হবো বা এখান থেকে জোবাইল বেরবো, কোন রোড ধরবো, রাস্তা জানা আছে। বললাম মাদরি, হঠাৎ করে বলে ফেলে, এটা লাগো কসম, এতে কাফারও লাগবে না, আর মিথ্যাও বলা যাবে না, কারণ অনিচ্ছাকৃত মুখ দিয়ে। এই যে বেশি অভ্যাসে আছে, সেজন্য মানুষ অভ্যাসের দাস বেরিয়ে গেছে। লাগো কসম। 2 নম্বর কসম হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস, গামাসে এক বছর ডুবিয়ে দেওয়া। অতীতের কোনো কিছুর ওপর, অতীত ভবিষ্যতে যেন নয়, অতীতের কোনো কিছুর ওপর মিথ্যা কসম করা। একজন মোবাইল চুরি করেছে রুমমেটের, অথবা টাকা চুরি করেছে, স্বর্ণ রেখেছে, দেশে যাবে, আর অনেক চুরি করছে। এই ব্যাচেলার রুমগুলোতে এগুলো অনেক বেশি হয়। বাথরুমে ঢুকেছে, গোসল করতে গেছে, চুরি, টাকাটা রেখে ডিউটি দেখেছে, এসে পায় না, রুমের লোক চুরি করেছে। সবকে কসম দিচ্ছেন, সব কসম খেয়ে নিল। অথচ একজন চোর, যারা নেয়নি আর কসম করেছে তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়েছে আর কসম করলো, এর কসমের নাম কি? এমিনে গমুস। গমুস মানে ডুবিয়ে দেয়। এমন কাবিরা গুনার কসম করলো, যেই কাবিরা গুনাহ, এই কসম তাকে জাহান্নামে ডুবিয়ে দেবে, জাহান্নামে যাবে, যদি খালেস অন্তরে তওবা না করে। মিথ্যা কসম। ব্যভিচার করেছে, আর জিজ্ঞাসা করেছে, আল্লাহর কসম এই কাজ করেন। হ্যাঁ, স্ত্রী ওদের স্বামী, কিন্তু এক শ্রেণী মূর্খ লোকের বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে এটাই শুরু করে। হ্যাঁ, সিআইডি তদন্ত শুরু করে দেয় স্ত্রীর। তোমার যদি তদন্ত শুরু করে, তুমিও বলো তুমি কি করেছো সারা জীবন। এই জন্য যা করবেন বিয়ের আগে, আপনি যত তদন্ত করতে হবে কবুল করার আগে, কবুল করার পরে নিয়ে সব ইনভেস্টিগেশন শুরু করে দিবেন আপনি। হ্যাঁ, সিআইডি তদন্ত এটি হারাম, জায়েজ না। এতে জীবনে অশান্তি নেমে আসে। বহু ভাই বোনদের এরকম অশান্তির মাসলা আমার কাছে এসেছে, সেজন্য আপনাদের বলছি। খুব বড় আশা করে বিয়ে করেছিল, আর খুব সুধারণা নিয়ে বিয়ে করেছিল, এমন হইল জীবনটা জাহান্নাম, ছাড়তেও পারে না, বের হইতেও পারে না এই জাহান্নাম থেকে, আর রাখতেও পারছে না। কি করবে? মরতে হবে। এমন পরিস্থিতি যে তালাকও দিতে পারে না, আর একে নিয়ে ভক্তি হয় না। 5 বছর চেষ্টা করেছে আমাদের এক ভাই, 5 বছর চেষ্টা করেছে যে আমি কোনো রুচি করে থাকবো, তওবা করেছে, ভালো হয়ে গেছে, পরেশগার হয়ে গেছে, নামাজি হয়ে গেছে মেয়েটি, ভালো। তারপর শেষ রাখতে পারে 5 বছর পর তালাক দিয়েছে। 5 বছর তার জাহান্নামে থেকেছে সে। বহুবার সে মেসেজ দিয়ে, কি করবো আমি, অনেক বুঝি, খালেস অন্তর তওবা করে মাফ করে দিতে, কিন্তু সসম্মানে রাখতে হবে, তিরস্কার করা যাবে না, খোঁটা দেওয়া যাবে না,
আঘাত করা যাবে না, হ্যাঁ, মানসিক টর্চার করা যাবে না, শারীরিক টর্চার করা যাবে না, হ্যাঁ, ঘৃণা করা যাবে না। তার জন্য আপনার রুচি হইলে রাখেন, যে আল্লাহ যখন তওবা কবুল করেন আমিও হ্যাঁ মাফ করলাম, আর না হইলে রাখেন না। আপনি জিজ্ঞাসা করতেন না, আসল হচ্ছে সহি সালামত আমি দেখে শুনে বিয়ে করি, ভালো আছে। আর যদি কিছু থাকে তো আমারও দোষ ত্রুটি জীবনে থাকতে পারে, হয়তো আমি একজন ব্যভিচারে লিপ্ত হয়নি, কিন্তু চুরিতে লিপ্ত হয়েছে, হারাম খেয়েছে, আপনার মেলা গুনাহ আছে। আপনার যদি জানার অধিকার থাকে আপনার স্ত্রীর সম্পর্কে, তো আপনার স্ত্রীর জানার অধিকার নেই আপনার সম্পর্কে যে তুমি কি হারাম কাজ করেছো বলো। না না, এইসব কাজ করবেন না, নোংরামি এগুলো। জি, এগুলো করতে গিয়ে নিজেই জাহান্নামে চলে যায়, দুনিয়ার জাহান্নামে চলে যায়, এক শ্রেণীর মূর্খরা। কি বলছিলাম? মিথ্যা কসম করে নিলেন না, মিথ্যা কসম করবেন না। মিথ্যা কসম করলে জাহান্নামে যেতে হবে। আর মিথ্যা কসম অতীতের উপর হয়ে থাকে, ভবিষ্যতের উপর সাধারণত হয় না। তৃতীয় কসম হচ্ছে আল ইয়ামিন আল মুনআকাদা, অন্তরের সংকল্প নিয়ে নিয়তের সাথে কসম করা ভবিষ্যতের উপর। আল্লাহর কসম করে বলছি আমি জীবনে এই কাজটি করব না, আল্লাহর কসম করছি এটা করব আমি। আল্লাহর কসম করে বলছি ভাই আপনি ধার চেয়েছেন, অবশ্যই ধার দেবো, আল্লাহর কসম করে বলছি। ভবিষ্যতের জন্য না, এগুলো একটা কাজ করব অথবা করব না, আগামীর জন্য না। আগামীর জন্য কোনো যদি শপথ করেন হ্যাঁ বা না বলে, তাহলে সেটি নাম হচ্ছে, আর অন্তরের নিয়ত থেকে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়নি, অসার কসমের মতো সংকল্পের সাথে নিয়ত করে বলেছেন যে ভাই আপনার সাথে ওয়াদা করছি, কসম করে বলছি এটা কাজ আপনার করে দেবো, কসম করে বলছি ভাই আমি আপনার এ কথা শুনবো না আপনার, হ্যাঁ, আর এমন কোনো গুনার কাজ না, আপনার বজাও ছিল না সেটা, বা এই কাজটি আমি করব না, এটার নাম হচ্ছে ইয়ামিনে মুনআকাদা, অকাট্য কসম। এর জন্য কাফারা রয়েছে। তাহলে 3 রকমের কসমের মধ্যে 2 রকমই কাফারা নেই, মিথ্যা কসমে কোনো কাফারা নেই। তাহলে কি আছে? জাহান্নাম আছে। আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আর মিথ্যা কসম অতীতে করেছেন আপনি, হ্যাঁ, কোনো কাজ করেছেন অথবা আমি করিনি, কোনো কিছু দেখেছেন অথবা দেখিনি, ঠিক আছে, তাহলে আপনি জাহান্নামে যান। আর না হলে খালেস অন্তরে তওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত হন, তওবা ইস্তেগফার করতে হবে মুক্ত হওয়ার জন্য। আর যদি আগামীর জন্য কসম করেন, আল্লাহর কসম করে বলছে এই কাজটি করব, আল্লাহর কসম করছে এটা করব না, আর সেটা করে ফেললেন, তখন কাফারা দিতে। আর না হলে আপনি কসমের ওপর আপনি হ্যাঁ অবিচল থাকেন, কসম করেছেন রক্ষা করেন সেটি। ওয়াহফাজু আইমানাকুম। আশা করে মনে থাকবে কসমের কাফারা কিসে আছে? শুধু ভবিষ্যতের ওপর কসম করলে। অনিচ্ছাকৃত কসম করলে কাফারা নেই এবং গুনাহ নেই, কাফারাও নেই আর গুনাহ নেই। আর ইচ্ছাকৃত অতীতের উপর কসম করেছেন মিথ্যা কসম, তাহলে তাতে কাবিরা গুনাহ আছে, জাহান্নামে যেতে হবে না তবে মারা গেলে, কিন্তু তাতে কাফারা নেই। তা 3টি যে কসমের ধরন, 3 রকমের হুকুম। কসম যদি লাগু হয়, অসার হয়, তাহলে গুনাহও নেই আর কাফারাও নেই। কসম যদি গমুস মিথ্যা হয়, তাহলে কাবিরা গুনাহ আছে, তওবা করতে হবে, কিন্তু কাফারা নেই। আর যদি কাসামে মুনআকাদা আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য যদি কসম হয়, তাহলে হয় কসমকে রক্ষা করেন, ওর উপরে থাকেন, আর না হলে কসম ভাঙলে কাফারা দিতে হবে। আশা করি স্পষ্ট। তাহলে এখন কসমের যতটি মাসলা আপনাদের প্রয়োজন হবে প্রায় জানা হয়ে গেছে। বাকি শুধু একটি, কসমের কাফারা কি? কসমের কাফারা কি? কোরআনে কারিমে স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 89। তো এই হয়ে গেল কসম। নজুর, মান্নত। মান্নত করা কাকে বলা হয়? এমন কিছুকে নিজের ওপর আবশ্যক করে নেওয়া যা আল্লাহ আবশ্যক করেন। শরীয়তে যেটা আপনার জন্য বাধ্যতামূলক না, সেটা আপনি নিজের ওপর কি করে নিয়েছেন? ফরজ করে নিয়েছেন আপনি। মান্নত, হ্যাঁ, যেমন মান্নত করলে কি করে? আল্লাহ আমি যদি বিদেশ চলে যাই তো আমার গ্রামের মানুষকে কি করবে? একটা গরু জবাই করে খাও। হ্যাঁ, আল্লাহ যদি আমার ছেলেটা যদি ডাক্তারিতে চান্স পেয়ে নেই, মোদি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে নেই, তা আমি 3টা রোজা রাখবো।
3 রোজা রাখা আপনার ফরজ ছিল, সুন্নাত ছিল? কিছুই ছিল না। ফরজ সুন্নাত কিছুই ছিল না, আপনি ফরজ করে ফেললেন। এই গরু জবাই করে এত টাকা দিয়ে ফরজ ছিল, সুন্নাত ছিল? কিচ্ছু ছিল না, আপনি নিজের ফরজ করে ফেলেছেন। এবং ফরজ পুরা করেন, বলি ইউফু নজুর আহম, অবশ্যই মানত পুরা করতে হবে, নাহলে কাবিরা গুনাহ হবে। আল্লাহকে হিসাব দিতে হবে। মানত ইবাদত, আর ইবাদত নিজের ফরজ করে ফেলেছেন। আল্লাহ যদি আমার আম্মাকে সুস্থ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি সুস্থ করে দাও, অসুস্থ হয়, আমি একটা হজ করবো। আচ্ছা, সৌদি আরব, তাহলে হজ করা ফরজ করে নিয়েছেন, অথচ আপনার নিজের হজ হয়ে গেছে। নফল ছিল, আপনার সারা জীবন হজ নফল ছিল, কিন্তু কি করলেন আপনি? নিলেন ফরজ করে। একটা উমরা করবো, উমরা ফরজ করে নিলেন, অথচ উমরা নফল ছিল আপনার। প্রথম উমরাটা শুধু ওয়াজিব ফরজ, আর না হলে সুন্নাত মুআক্কাদা। উমরাতে ইখতিলাফ আছে, হজে কোনো দ্বিমত নেই। হজ জীবনে একবার ফরজ, কিন্তু উমরা জীবনে একবার ফরজ, একটি মত। আর একটি মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আশা করি বিষয়গুলি স্পষ্ট। চলেন তাহলে দেখা যাক। কিতাবুল আইমানি হচ্ছে শপথ এবং নজুর, মান্যতের পর্ব। বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাৎপর্য সম্পর্কে, তাফসীর সম্পর্কে। আল্লাহ কি বলছেন? লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ধরবেন না। আখাযা ইয়াখুযু মানে ধরা, পকড়াও করা, হিসাব নেবেন না, শাস্তি দেবেন না। বিল্লাগওয়ি ফি আইমানিকুম, ওয়াসার তোমাদের কসমের ক্ষেত্রে। তোমাদের কসম যদি অসার হয়, অনিচ্ছাকৃত, মুখ দিয়ে হঠাৎ করে কসম বেরিয়ে গেছে, কোনো ইচ্ছা করে করেননি, তাহলে আল্লাহ কি করবেন না? ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম, তবে লাকিন মানে কিন্তু, কিন্তু আল্লাহ ধরবেন তোমাদেরকে কি করলে? ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যদি তোমরা অন্তরের সংকল্পের সাথে ইচ্ছাকৃতভাবে কসম করো। ইচ্ছাকৃত কসম করেছেন, আল্লাহর কসম করেছি আমি অমুকের রুমে আর যাবো না, একদিন একটু অপমান করেছে, অপদস্থ করেছে, অমুকের রুমে যাব না, তাহলে আল্লাহ ধরবেন। এই ক্ষেত্রে যদি ভাঙতেই হয়, গুনার কাজ হলে ভাঙতেই হবে, গুনার কাজ নয়, জায়েজ কাজ, তাহলে আপনি ভাঙলে কাফারা দিতে হবে, না ভাঙলে কিছু দিতে হবে না, অটল থাকে। এর উদাহরণ দেওয়া লাগবে। যেমন আপনি চাকরি করছেন কোথায়, দাম্মামে, হ্যাঁ, আপনার কাছে কোনো অফার এসছে, একটা রিয়াজের চাকরি, ভালো অফার, কিন্তু তার আগে থেকে আল্লাহর কসম করা আছে, আল্লাহর কসম আমি দাম্মাম ছেড়ে যতদিন থাকবো সৌদি আরব দাম্মামে থাকবো, আমি আর অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাবো না, আল্লাহর কসম যাবো না আমি রিয়াজে। হ্যাঁ, তাহলে এটা কোনো ওয়াজিব নয় যে আপনাকে ওখানে চাকরি করতে যেতে হবে। হ্যাঁ, জায়েজ, এখানে থাকতে পারেন, ওখানে দেশেও থাকতে পারেন। তা যাবো না, আমি কসম করে আমি দেশে চলে যাবো, করতে পারেন আপনি, তাহলে কাফারা লাগবে না। কিন্তু যদি চাকরিতে যান আপনি ট্রান্সফারে, অথচ কসম করে যাবো না বলে, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। জি, কি কাফারা আল্লাহ বলছেন? ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, কসম যদি তোমাদের ইচ্ছাকৃতভাবে হয়, অন্তরের সংকল্পের সাথে হয়, নিয়তের সাথে, ভবিষ্যতের ক্ষেত্রে হয়, তাহলে আল্লাহ পকড়াও করবেন, ধরবেন। যদি কসম ভাঙো তো ধরবেন, এতে মুক্তির পথ কি? কাফারা দিয়ে দেওয়া। কাফারা মানে মোচনকারী, কাফারা মানে মোচনকারী। আপনার যে ভুল করেছেন অথবা আপনি কসমটা ভেঙেছেন, কাফারা দিয়ে দিলে আপনার মাফ হয়ে গেল, গুনাহ হইল না। কিন্তু কাফারা না দিলে গুনাহগার থাকবে না। কসম ভাঙা কাফারা দিলেন না, আপনি গুনাহগার থাকবে না। কি কাফারা বলছে? ফাকাফারাতুহু, তার কাফারা হচ্ছে ইতআমু আশারাতে মাসাকিন। কোরআন ভাষা শুনে নেন, তিনটিতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তিনটার যে কোনো একটি করতে পারো। এই তিনটির কোন একটি না পারলে তখন 4 নম্বরটি বলেছেন। ফাকাফার ইতআমু আশারাতে মাসাকিন, 10 মিসকিনের খাবার দেওয়া। কেমন মানের খাবার দিতে হবে? হ্যাঁ, আপনি এবং আপনার পরিবার, ছেলেমেয়েরা যেই রকমের খাবার খেয়ে থাকে তাদেরকে খাওয়িয়ে থাকেন। আপনার বাড়িতে মোটা ধানের ভাত খায়, হ্যাঁ, 4 রিয়াল কিলো বা 5 রিয়াল কিলো টাকা উঠে, এখন 10 রিয়ালের লাগবে না? লাগবে না। কিন্তু আপনার বাড়িতে যদি ওই রকম 7 রিয়াল 8 এইরকম চাউল ছাড়া আমরা কোনো চাউল খাই না, আমার ছেলেমেয়েরা খায় না, তাহলে ওটি খাইতে, ওটি দিতে হবে। যেমন খাবার আপনি আপনার পরিবার খেয়ে থাকেন,
ইতামু আশার, কয়জনের? আশারা, 10 মিসকিনের খাবার দিতে হবে। 10 মিসকিনের খাবার দিতে হবে। এই জন্য টাকা দেওয়া চলবে না, খাবার দিতে হবে। খাবার আপনি মিসকিনকে ডেকে খাওয়ান, অথবা মিসকিনকে খাবার দিয়ে দেন, খাবার খরিদ করে অথবা প্রস্তুত করে দিয়ে দেন, অথবা খাবার খাওয়িয়ে দেন। যেমন এখানে কিছু মিসকিন আছে ধরেন, আর কেউ খাবার নিয়ে 10 মিসকিন খাবার নিয়ে আসলেও দিয়ে দিলাম, চলবে, অসুবিধা। ইতাম আল্লাহ বলেছেন খাবার দিতে হবে। এই জন্য টাকা বা অন্য ওই এই পরিমাণ 10 মিসকিনের খাবার পরিমাণ যত টাকা হয়, এই টাকা দিয়ে আমি কাপড় কিনে দিয়ে দেবো, এই টাকা দিয়ে আমি আপনার ফার্নিচার কিনে দিয়ে দেবো, আর কোনো সামান কিনে দিয়ে দেবো না। ইতামু আশাতে মাসাকিন মিন আওসাতে মা তুতঈমুন আহলিকুম, তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে যেমন খাবার খাওয়ার মধ্যম শ্রেণীর খাবার। মাঝে মাঝে খুব ভালো খাবার হয়, ওই রকম না, আর মাঝে মাঝে বাড়িতে ধরেন একেবারে ডাল ভাত খায়, ওইটাও না, মধ্যম শ্রেণীর খাবার দিতে হবে। আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনের বস্ত্র দিতে হবে, কাপড় দেন। 10 জনকে জুব্বা দিতে হবে। তাহলে এদেশে যদি জুব্বা দেশে থাকেন, কিন্তু আপনি বাংলা ভাষীকে দিবেন তো ওকে জুব্বা দিলাম না, যেটা পরে সেটা দিবেন। এটা লুঙ্গি দিলেন, একটা জামা দিলেন, এইরকম। আও তাহরিরু রাকাবা, অথবা একজন গোলাম স্বাধীন করবেন, কিন্তু দাস স্বাধীন করবেন। গোলাম নেই, কমে গেল ওটাও আজকালকার জামানায়। কিন্তু এই তিনটির মধ্যে কি রয়েছে? আপনার এখতিয়ার, চয়েস রয়েছে, অপশন। এটাও করতে পারে, ওটাও করতে পারে, ওটাও করতে পারে। আজকাল সাধারণত খাবারটা বেশি সহজ হয়, সেই জন্য খাবারটি মানুষ দিয়ে থাকে। ফামাল্লাম ইয়াজিদ, যদি কেউ না পারে, হয় অভাব আছে তাই 10 মিসকিন খাওয়াইতে পারবে না, নিজে অভাবী, কোন সংসার চলে, অথবা ধরেন খাবার পাওয়া যায় না, এমন জায়গা আছে খাবার পাওয়া যায় না, বস্ত্র পাওয়া যায় না, বা বস্ত্র দেওয়ার ক্ষমতা নেই, হয় ক্ষমতা নেই আর না হলে পাওয়া যায় না। ফাসিয়ামু সালাসাতে আইয়াম, কয়দিন সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, 3 দিন রোজা রাখতে হবে। আল্লাহ অবিরাম বলেননি, বিনা বিরতিতে বলেননি, এক নাগাড়ে বলেননি, সুতরাং আপনি ভেঙে ভেঙে রাখলেও চলবে। এই 3টি রোজা একটানা রাখতে হবে, জরুরি না। যালিকা কাফফারাতু আইমানিকুম, এই হচ্ছে তোমাদের কসমের কাফফারা। আল্লাহ বলছে এজা হালাফতুম, যদি তোমরা হলফ করে, দেখেন হলফ আসলাম, হলফ করে থাকা। ওয়াহফাজু আইমানাকুম, আর তোমরা তোমাদের শপথের কি করবে? শপথকে রক্ষা করবে, শপথের তোমরা হেফাজত করবে। শপথের হেফাজত হচ্ছে যেইভাবে শপথ করেছেন ওইভাবে রক্ষা করা। কসম করেছেন 2 বার 3 বার বিভিন্ন সময়, আর মেলা টাকা লেগে যাবে, চল একটা কাফারা দিয়ে সেরে দিই, কেউ তো জানতে পারেন, আল্লাহ তো জানছেন। এটা একটা হেফাজত, 9-6 না করা। তারপর কাফারা দেওয়ার ক্ষেত্রে যদি কাফারা দিতে হয়, তো কাফারা 10 মিসকিনে দেবে না, আপনি 5 মিসকিনে দিলে চলবে না? চলবে না। এটাও কসমের হেফাজত। আরেকটি হচ্ছে কসমটা যদি রক্ষা করা যায় তাহলে ভাঙবেন না। কসম যদি রক্ষা করা যায় তাহলে ভাঙবেন না। কসম রক্ষা করলে আপনার কোনো গুনাহ হচ্ছে না। এমন না যে কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব, কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা বলবো না, এমন কথা বলেছি, কোনো গুনাহ করার কথা বলেছি না, এমন কিছু নাই। তাহলে আপনি কি করেন? কসমটার উপর অবিচল থাকেন, কসমটাকে রক্ষা করে নেন, যেমনটা বলেছি। এই ছিল আয়াত। হাদিস 6621 নম্বর। হেশাম বিন উরওয়া, তিনি তার পিতা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীর ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই ছিলেন জুবাইর আওয়াম। তার থেকে বর্ণনা করছেন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। উরওয়ার খালা হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বড় মেয়ে আসমার স্বামী ছিলেন জুবাইর।
আর জুবাইরের ছেলে উরওয়া, তাহলে উরওয়ার খালা হলেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আন্না আবু বকর সিদ্দিক, যে আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াকুন ইয়াহনাসু ফি ইয়ামিনিন কাতু, কখনো তিনি কোনো কসমকে ভাঙতেন না, কোনো শপথ করলে শপথকে ভঙ্গ করতেন না, কসম করলে কসমের হেফাজত করতেন, কসম রক্ষা করতেন। জায়েজ কাজে হইলে ভাই আমি অমুক মহল্লায় যাব না, খুব খারাপ মহল্লার ভাই, আমি যাবো না, যাই না, আপনি হেফাজত করলেন আপনি, কসম ভাঙতেন না। হাত্তা আনজালাল্লাহু কাফফারাতুল ইয়ামিন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কসমের কাফফারার বিধান এই সূরায়ে মায়েদার আয়াত 89 নাযিল করলেন। তখন দেখতেন যে আমার কসম ভাঙাটা ভালো হবে, যদি ভালো হয় তো ভেঙে দিতেন, বা জরুরি হবে তাহলে ভেঙে দিতেন। যেমন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘটনা সহিহ বুখারীতে পড়েছি। একদিন একটা মেহমান বাড়িতে পাঠিয়ে দিয়েছে ছেলেকে সাথে নিয়ে, যে যাও মেহমান নিয়ে যাও বাড়িতে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, পরে আসছি, দেরি হয়ে গেছে আসতে, এসব পরেও দেরি হয়ে গেছে, কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উনি ভাবছেন যে ছেলেকে দিয়েছি আর ছেলের মা আছে, ছেলে খাবার পরিবেশন করে মেহমান খেয়ে নেবে, কিন্তু না, আরো অনেক হয়ে গেছে। মেহমানকে বলেছে খাওয়া দাওয়া করে নেন, কিন্তু আরো মেহমানরা তখন এরকম ছিল, বাড়ির মালিক নাহলে খাবে না, খাবো না, খাইনি। কিন্তু উনি গিয়ে দেখছেন রাত অনেক হয়ে গেছে আর এখনো মেহমান খায়নি, মেহমান খায়নি, বলছে খাইনি, তাহলে আমিও খাবো না। কসম করে নিলেন, কসম করে ফেললেন কি আমিও খাবো না। তাহলে পরে জানতে পারে যে মেহমানকে খাওয়া পরিবেশন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেহমান খেতে রাজি হয়নি। রাগ করে যে কসম করেছেন, এই কসম করাটা ভালো কাজ হয়নি, আমিও না খেতে যাব। মেহমান যখন দেখলেন যে আবু বকর কসম করেছেন, রাগ করে মেহমান কসম, আল্লাহ আমিও খাবো না, তাহলে এখন বিপদ কি হলো? তাহলে সবাই না খেতে, মেহমান না খেতে হয়ে যাবে, আর বাড়ির মালিক মেজবান যিনি উনিও না খেতে হয়ে যাবেন। হ্যাঁ, এটা কাজ ভালো হবে মেহমানকে অনাহার রাখা? তো তখন তিনি বুঝতে পারলেন যে কাজটা ভুল হচ্ছে, তখন কসম ভঙ্গ করলেন, বললেন যে না, কসমের কাফারা দেবো আমি। আর মেহমান রাজি করলেন আপনি খান, আমিও খাচ্ছি আপনার সাথে বসে, কাফারা দিয়েছেন। তো যখন কসমের কাফারার এই আয়াত নাযিল হল, তখন যখন প্রয়োজন মনে করতেন যে এই কসমকে ভেঙে দিতে হবে, তখন ভেঙে দিতেন, তার আগ পর্যন্ত ভাঙতেন না। ওয়াকাল, আর তিনি বলতেন, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আহলিফু আলা ইয়ামিনিন, আমি কোনো বিষয়ে কসম করি না, কিন্তু কসম করার পরে, কসম যখন করে নি, ফারাআইতু গায়রাহা খায়রাম মিনহা, যেই বিষয়ে কসম করেছি সেটা ছাড়া ভিন্ন বিষয়টি যদি তার চেয়ে বেশি উত্তম হয়। ধরেন আপনি কসম করেছেন, আল্লাহর কসম আমি মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চাকরি পেয়েছেন, মক্কা মদিনার ওখানে আছেন, অনেক ভাইরা আছেন, কিন্তু ওদের ভালো অফারে বলা হয় রিয়াদ চলে আসেন, দাম বুঝেন না ভাই যাবো না, ছেড়ে খেয়ে না খেয়ে ঘেনে পড়ি তো, আল্লাহর কসম যাবো না, আমি কসম করা আছে, কসম ভাঙবেন না আপনি, পরিজন ভাঙতে পারেন, কিন্তু ভাঙা জরুরি নেই। আর ভাঙলে কোনো গুনাহ নেই, জরুরি না যে আপনার মক্কা মদিনা থাকা ফরজ, হ্যাঁ সুন্নাত, সাহাবীরা ছেড়ে গোটা দুনিয়ায় চলে গেছে ইসলামের দাওয়াত দিতে, সেখানে মারা গেছে। তো আপনি দেখলেন যে আমার কসম ভেঙে দিতে হবে, যদি দেখি যে যেটার উপরে কসম করেছি সেটা ছাড়া অন্য বিষয়টি তার চাইতে অন্যটা করাটা হচ্ছে বেশি কি উত্তম। ফারাআইতু গায়রাহা খায়রাম মিনহা, যেই বিষয়ে কসম করেছি তার ভিন্নটি তার চাইতে বেশি উত্তম যদি হয়, তখন আমি কি করি, ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়র, যেটি বেশি ভালো সেটা আমি করে ফেলি, সেটা করে ফেলি। ও কাফফারতু আইয়ামিনি, যখন আমি কসমের বিপরীতে করে ফেললাম কি করতে হবে তাহলে, তখন আমি আমার কসমের কাফারা দিয়ে দিই। তাহলে আপনি যে কোনো শপথ করেছেন আগামী দিনের জন্য, যদি দেখেন আমি যে কসম করেছি এই কসমটা আমার রক্ষা করার চাইতে কসম ভেঙে দেওয়াটা বেশি ভালো অথবা ফরজ, তখন ভাঙতে হবে। হ্যাঁ, তখন ভেঙে দেওয়া যদি ভালো বিষয় হয়, ওয়াজিব না হয় তা ভাঙা ভালো, আর যদি ওয়াজিব ফরজ হয় তাহলে ভাঙা ফরজ। তখন কখনো কখনো কসম ভঙ্গ করে কাফারা দেওয়া ফরজ, যেমন আপনি হারাম কাজের উপরে কি করেছেন, কসম করে নিয়েছেন, আল্লাহর কসম আমি কোনো এক সময় এসেছেন ইসলাম সেন্টারে, আর কোনো একটা আমাদের কোনো ভাই যারা আসে বা পুরাতন লোক, আপনি নতুন মানুষ, আপনার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন,
এরকম অনেক ভাইদের সাথে এরকম ঘটে। একটু খারাপ আচরণ, তার ব্যক্তি আচরণ সেটা, আমি তো খারাপ আচরণ করিনি, তাই না? কোন একজন করেছে আপনার মতো, সেইখানে শ্রোতা হয়ে আসে, অথবা কিছু হ্যাঁ স্বেচ্ছাসেবকের কাজ করে, সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, শক্ত ব্যবহার করেছে, রূঢ় আচরণ করেছে, আল্লাহর কসম জীবনে যাব না। দিন শিখাতে বঞ্চিত থাকলেন না আপনি, তাহলে আপনার এখানে কসম ভঙ্গ করা ফরজ, না হলে আপনি দিনের জ্ঞান অর্জন করা থেকে মাহরুম থাকবেন, বঞ্চিত। কিন্তু যদি এমন একটা জিনিস যেটা খাওয়া যায় কিন্তু না, খাওয়া ফরজ নয়, খাওয়া ফরজ নয়, চিংড়ি মাছ খাওয়া হ্যাঁ কি জায়েজ না জায়েজ নয়? আর যদি হানফি হন তো মকরু, এই জন্য থেমে আছে না, মকরু টকর কিচ্ছু নেই, জায়েজ, কথা বোঝা গেছে, জায়েজ। এখন আপনি যদি কসম করেন, আপনি চিংড়ি মাছ শুনেছি যে খুব কোলেস্ট্রল, আর আপনার কোলেস্ট্রল খুব ভয় আছে, আর আজকাল অধিকাংশ লোকেরই ভয় এরকম, ভাই আল্লাহর কসম জীবনে চিংড়ি আর খাবো না, হ্যাঁ, তাহলে যদি মনে করেন খাবো না, খাওয়া ফরজ নাই, সারা জীবন খাবো না, কসম করেছি, আমি কসম রক্ষা করলাম, খাবারও দিতে হইল না। কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন হয় যে আমরা ভাই খাওয়াটাই ভালো মনে করছি, সবাই মজা করে খাচ্ছে চিংড়ি ভাজি, আর আমি বঞ্চিত থাকছি, খেয়েই ফেলি, তাহলে খান আর কাফারা দেন, খান আর কি করেন, এখন সারা জীবন একবার কাফারা, সারা জীবন এখন খেতে থাকেন বাকি জীবনটা। গরুর গোস্ত খুব মজার গোস্ত, হ্যাঁ, কিন্তু প্রেশার বেড়েই চলে যাচ্ছে গরুর গোস্ত খেলে, আল্লাহর কসম আর গরুই খাবো না, কসম না করলে সামলাইতে পারছে না নিজেকে। আর তারপরে কিছুদিন পরে দেখলেন যে গরু ছাড়া তো থাকতেই পারছি না রে ভাই, হ্যাঁ, তখন কি করবেন? যদি মনে করেন যে আমি এটা ভালো মনে করছি গরু খাওয়াটা, তাহলে কাফারা দেন আর খান, আর না হইলে আপনি খায়েন না, খাওয়া ফরজ না, তবে হারাম মনে করবেন না। কোনটা গুনাহ? হালাল জিনিসকে হারাম মনে করা গুনাহ, বুঝতে পারছেন না? কিন্তু হালাল মানেই খেতে হবে এটা জরুরি নয়, কিন্তু এই দুটো বিষয় অনেক পার্থক্য করে না, যার ফলে মনে করে যে আপনি গরুর গোস্ত খাচ্ছেন না মানে আপনার ইমানে ত্রুটি আছে। না, আমি যদি হারাম মনে করতাম তাহলে আমার ইমানে ত্রুটি আছে। লেমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, সূরা তাহরিমের প্রথম আয়াত, যে আল্লাহ হালাল করেছেন আপনার কি অধিকার দিলে আপনি হারাম করবেন? কুফরিতে চলে যাবে তখন। আল্লাহর হালালকে যদি হারাম মনে করি তাও কুফরি, আর আল্লাহর হারামকে মদকে যদি হালাল মনে করি তবুও কুফরি, বুঝছেন না? জি, কিন্তু খাওয়া জরুরি নয়। কেউ যদি বলে যে আমি ভাত আল্লাহর কসম আর ভাত খাবোই না, আরে আমি বাঙালি কেমন কি কাজ করলাম, ভাত খাবো না, এটা কেমন হয়? খেতে হবে, জরুরি নাই। যদি মনে করেন আমি কসম রক্ষা করবো তো রক্ষা করেন, আপনি সারা জীবন ভাত খান না, বলেন না রে ভাই আমার ভাত খেতেই হবে, তাহলে কাফারা দিয়ে দেন, আরামসে খান, কোনো অসুবিধা নেই। জি, এ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা, যে আমি যদি দেখি যে কোনো বিষয়ে কসম করলাম কিন্তু তার ভিন্নটি বেশি ভালো দেখছি, মানে কসমটা ভেঙে দেওয়া, তাহলে আমি কসম ভেঙে দিই, কসমের কাফারা দিয়ে দিলাম, আর ওই কাজটি করলাম যেটা আমার কসম রক্ষা করার চাইতে ভালো, কসম রক্ষা করার চাইতে ভালো। 6622 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু সাহাবী। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এ আব্দুর রহমান সাহাবীকে সম্বোধন করে, ইয়া আব্দুর রহমান ইবনে সামরা, হে আব্দুর রহমান বিন সামরা, সামরার ছেলে আব্দুর রহমান, লা তাসআলিল ইমারাতা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নয়, হারাম। আর গণতন্ত্রের ইসলাম বিরোধী বেশ কিছু দিকের একটা গুরুত্বপূর্ণ এটা দিক, আপনি যখনই প্রার্থী হয়ে দাঁড়ালেন, সে আপনার চেয়ারম্যান ভোট হোক, আর আপনার এমপি ভোট হোক, আর অন্য যে যতগুলি ভোট রয়েছে যেটাই হোক না কেন, যে কোনো ইলেকশন হোক না, যে কোনো পর্যায়ের ইলেকশন হোক না কেন, যখনই নিজেকে আপনি প্রার্থী হিসাবে কি করলেন, হ্যাঁ নমিনেশন ফাইল করলেন, আর আপনি সরকারের ঘরে গিয়ে বলেন যে আমি ক্যান্ডিডেট হতে চাই, হ্যাঁ, তা আপনি নেতৃত্ব চেয়ে নিচ্ছেন এখানে, যেটা হারাম ইসলাম। আপনি যদি ক্যান্ডিডেট হতে না চান, গণতন্ত্রের বিধানে কোথাও নেই যে আপনাকে জবরদস্তি নিয়ে গিয়ে ওখানে আপনাকে রাষ্ট্রপতি হইতেই হবে, আপনাকে প্রধানমন্ত্রী হইতেই হবে, আপনাকে এমপি হইতেই হবে, না নেই, আপনাকে চাইতে হবে।
আচ্ছা, শুধু ওখানে সরকারের কাছে ওই আপনার ইলেকশন কমিশনের কাছে চাওয়ার নয়, বরং জনগণের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে। আমাকে একটু সেবার সুযোগ দেবেন, কত সুন্দর ভাষা। আমাকে একটু খেদমতের সুযোগ দেবেন, আপনাদের পাশে দাঁড়াবার সুযোগ দেবেন। ইলেকশন পার, পাশে দাঁড়ানো পার। কথা বুঝলেন? এই অবস্থা। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। ইসলাম বিরোধী, ডেমোক্রেসি, গণতন্ত্র বিভিন্ন দিক থেকে, তার মধ্যে এটি একটি দিক যে নেতৃত্ব চেনিত নেতৃত্ব লোভ সেখানে কাজ করে। শুধু তাই নয়, বরং লক্ষ লক্ষ টাকা ছিটাইতে হয় ভোট কেনার জন্য। বিভিন্ন হারাম কাজ করতে হয়। একটি হারাম কাজ করতে গিয়ে বহু হারামে লিপ্ত হইতে হয়। লা তাসালিল ইমারাতা, ইমারত নেতৃত্ব চেয়ে নিও না। শুধু এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, সাংগঠনিক ক্ষেত্রে যারা সংগঠন করছেন, হ্যাঁ, সে আমাদের আহলে হাদিসদের সংগঠন হোক আর বেদাতীদের সংগঠন হোক, তবলিগীদের সংগঠন হোক আর জামাত ইসলামী সংগঠন হোক, যদি বেদাতি সংগঠন করা যায় না, এটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের কাছে যেহেতু যায়, সেখানে যদি পদলোভ থাকে যে আমি আমির হইতে পারলে ভালো, হ্যাঁ, অঞ্চলের এই নেতা হইতে পারলে ভালো, অথবা আমি এই কোনো একটা দায়িত্ব পদ পেলে ভালো, চাই, মনটা চাই, তাহলে না যাইছে। আল্লাহর তৌফিক হবে না, আল্লাহর সাহায্য হবে না, আপনাকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। এই জন্য গণতান্ত্রিক দেশে কোথাও শান্তি নেই, কলহ, বিবাদ, অশান্তি। হ্যাঁ, আর 5টা বছর কোনো করে টেনে হেঁচড়ে চলছে, তারপরে মানুষ একেবারে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আবার নিয়ে এদেরকে বদলা আর কাউকে নিয়ে, কেউ শান্তিতে নেই। একটা দল বিরোধী আছে যারা সবসময় যতই ভালো কাজ করুক না কেন, হ্যাঁ, শাসক দল, তাদেরকে টেনে হেঁচড়ে আর তিলকে তাল করে তাদের দোষ ত্রুটিকে হাইলাইট করে নামাইতে হবে, আর তাদের ভাবমূর্তি নষ্ট করতে হবে। উঠে পড়ে লেগে আছে। সব জায়েজ কাজগুলো কোনোটাই জায়েজ না। এই গণতন্ত্রের নেগেটিভ দিক সম্পর্কে যত বলে শেষ করা যাবে না। সামান্য কিছু পজিটিভ দিক আছে, ঠিক মদের মতো সামান্য কিছু ভালো দিক আছে, আর সবগুলি খারাপ। একেবারে ঠিক মদের সাথে তুলনা করা যেতে পারে এই গণতন্ত্রকে। তো নেতৃত্ব চেয়ে নিও না। কেন? ফাইন্নাকা ইন উতিতাহান মাসআলাতিন, কারণ তোমাকে নেতৃত্ব যদি প্রদান করা হয়, হ্যাঁ, চাওয়ার ভিত্তিতে, আন মাসআলাতিন, চেয়ে নিলে তুমি যে আমাকে একটা দায়িত্ব দেন, আমাকে পদ দেন, উকিলতা ইলাইহা, তাহলে তোমাকে তার দিকে সুপর্দ করে দেওয়া হলো, হ্যাঁ, তার উপর তোমাকে ন্যস্ত করে দেওয়া হলো, যাও। মানে আল্লাহর কোনো সাহায্য থাকেন তখন, তুমি তো সামলাও, আল্লাহ বলছো তুমি সামলাও। এখন ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলা, আর বিনা চাওয়াতে তোমাকে যদি নেতৃত্ব দেওয়া হয়, আপনি লুকাইছেন, আপনি পালাতে চাইছেন, আপনি মোটেই দায়িত্ব নিতে চাইছেন না, আমি এইসব দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, হিসাব দিতে পারবো না, আর জবরদস্তি আপনার যোগ্যতার কারণে, আপনার সততার কারণে, আপনার চরিত্রবান হওয়ার কারণে মানুষ টেনে নিয়ে আসছে আপনাকে, না, আপনাকে দায়িত্ব নিতেই হবে। যদি বিনা চাওয়াতে আপনাকে দেওয়া হয়, ওইন তালিহা, তাহলে এই বিষয়ে, এই নেতৃত্বের হক আদায় করার জন্য তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহর এয়ানত হবে, সাহায্য হবে তখন। ওয়াইদা হালাফতা, দ্বিতীয় বিষয়, এখন কসমের বিষয় আসছে। ওয়াইদা হালাফতা আলা ইয়ামিনিন, ইয়ামিন মানে এখানে আলা শাইইন মাহলুফ, যদি তুমি হলফ করো, কসম করো কোনো একটি বিষয়, মানে একটি বিষয়ে কসম করলেন, ফারাইতা গায়রাহা খায়রাম মিনহা, কিন্তু যে বিষয়ে কসম করলে তার ভিন্নটি, তার বিপরীতই তার চাইতে ভালো দেখছেন, যে নারী কসম রক্ষা করলে এতে এর চাইতে ভালো অন্যটি, অথবা এটা ক্ষতিকর, আমার জন্য জরুরি কসম ভাঙা, অথবা ভালো, জরুরি অথবা ভালো, তাহলে কি করতে হবে? ফারাইতা গায়রাহা খায়রাম মিনহা ফাকাফির আন ইয়ামিনে, তোমার কসমের কাফারা তুমি দিয়ে দাও, ওয়াতিল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটা করে ফেলো, যেটা ভালো সেটা করে ফেলো। এখন এই হাদিসগুলিতে যে বিষয়টি এসছে, একটা মসলা জানতে হবে, যে যখন কোনো কসম ভাঙবেন, আপনি আগে কসম ভাঙবেন না আগে কাফারা দেবেন? আগে কসমটা ভাঙবো,
ধরেন আপনি কসম করেছেন, আল্লাহর কসম আমি ভাত খাবো না, ঠিক না? উদাহরণ দিলাম। ধরেন তখন কসমটা ভাঙবেন আগে, মানে ভাত খেতে হবে তারপরে কাফারা, না আগে কাফারা দেন তারপর ভাত খান? কেউ তো বলতে পারে যে তোমার ভাত খাওয়া হারাম, কারণ তুমি কাফারা দাওনি, এখনো আগে কাফারা দাও তারপর খাও, বলতে পারে না? যদি আগে কাফারা দেওয়া জরুরি হয় তাহলে আপনার ভাত একটা দানা ছুঁতে পারে যতক্ষণ কাফারা না দেবেন, ঠিক না? কিন্তু যদি আগে কাজটি করে ফেললেন, আপনি কসম ভাঙলেন মানে খেয়ে ফেললেন আর তারপরে কাফারা দিলেন, সেটা জায়েজ হয়, তাহলে অসুবিধা নেই। হাদিস দুই রকমই এসেছে, এই জন্য জায়েজ, দুটোই জায়েজ। দুটোই জায়েজ মানে আগে কসম ভেঙে দেন তারপরে কাফারা দেন, পরে কাফারা দেন, অথবা অগ্রিম কাফারা দিয়ে দেন তারপরে কসম ভাঙেন, কোনো অসুবিধা নেই, দুটোই জায়েজ রয়েছে। আগেরটিতে কি ছিল? আবু বকর সিদ্দিকের হাদিসে, যদি আমি কোনো কিছুকে ভালো মনে করি, যে কসম করেছি তার ভিন্নটিকে ভালো মনে করি, তাহলে আমি আতাইতুল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটা করে ফেলি, তাহলে আগে কসম ভঙ্গ করি, ও কাফফারতু আইয়ামিনি, তারপরে কসমের কাফারা দিই। তাহলে কাফারা কখন হইল? পরে, ভাঙার পরে কাফারা। কিন্তু এখানে কি রয়েছে? ফাকাফির আইয়ামিনিকা, তোমার কসমের কাফারা দাও, ওয়াতিল্লাযী হুয়া খায়র, আর যেটা ভালো সেটা করো। তাহলে আগে কাফারা আর পরে ওই কাজটি করা। হাদিস ভিন্ন হলো না? দুটোই জায়েজ রয়েছে, যেটাই করেন না কেন। আপনাদের কেউ কসম করেছেন এরকম কোন কসম, যে কসম করে থাকেন আর ভাঙতে হয়, তাহলে কাজটি আগে ভেঙে দিলেন তারপরে কাফারা দেন, তাও জায়েজ। আগে অগ্রিম কাফারাটা আগে দিয়ে দিলাম তারপরে কাজটি করলাম, তাও জায়েজ। এখন স্বামী স্ত্রীর রাগারাগিতে এই কাজটা প্রবাসীরা বেশি করেন, সেই জন্য এটা উদাহরণ দিই। হ্যাঁ, কারণ দূরে থাকলে মেজাজটা বেশি গরম হয়, কাছে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কাছাকাছি সব ঠান্ডা হয়ে যাবে। আপনার শতকরা 99টি সমস্যার সমাধান আপনাদের কাছে গেলে হয়ে যাবে। দূরে থাকার সবসময় হট মেজাজ, ওরও মেজাজ গরম, আপনারও মেজাজ গরম, ও একটা অশান্তিতে আছে, তার জীবনে শূন্যতা কাজ করছে, ওইটা তো আপনার ফিলিং নেই, আপনার অনুভূতি নেই যে আমার মতো তারও কষ্ট হচ্ছে, মানে হচ্ছে আমারই মনে হয় কষ্ট হচ্ছে। না না, এই শ্রেণীর পুরুষ হবেন না। যেমন আপনি একজন মানুষ হিসেবে আপনার একটা অনুভূতি আছে, হ্যাঁ, ঠিক তারও একটা অনুভূতি আছে। আপনার যেমন স্ত্রীর দিকে চাহিদা আছে, নারী জাতির দিকে চাহিদা আছে, তারও পুরুষের উপর চাহিদা আছে, তারও প্রয়োজন আছে, যেমন আপনার প্রয়োজন আছে। এই অনুভূতিটা, এই চেতনা যেন আপনার সবসময় থাকে, তাহলে ঝগড়া বিবাদ কম হবে, অশান্তি কম হবে, শান্তি থাকতে পারবেন। জি। তো স্ত্রীর সাথে রাগারাগি হয়ে গেল, আল্লাহর কসম তোর সাথে কথাই বলবো না, দিলেন টেলিফোন কেটে। পারবেন থাকতে এরকম করে? তাহলে তো তালাক করতে হবে, তাছাড়া তোর উপায় না। সংসারও করবার কথা বলবো না, হয় নাকি? তালাক দেবেন নাকি? তাহলে এখন কি করবেন? আগে কথা বলে ফেললেন, জায়েজ কি না? জায়েজ। কসম ভাঙলেন তারপর কাফারা দিলেন, বা আগে কাফারা দিলেন তারপরে এই কাফারা দিয়ে দিচ্ছি আমি, কিন্তু হ্যাঁ এখন কথা বলি, সেটাও জায়েজ আছে। 6623 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা আবু মুসা আশআরী, প্রখ্যাত সাহাবী থেকে, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফি রাহাতিম মিনাল আশআরিন, আমার বংশ যে আশআরী বংশের একটি ক্ষুদ্র দল নিয়ে, যাদের সংখ্যা 10-এর নিচে ছিল। রাহাত ক্ষুদ্র দলকে 3 থেকে নিয়ে 10-এর মধ্যে যে সংখ্যা থাকে। আস্তাহমেলু, কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন চাওয়ার জন্য, উট চাওয়ার জন্য, যে আমাদের মরুভূমির, হ্যাঁ মরুভূমিতে সফরের জন্য আমাদের কাছে কোনো বাহন নেই, সওয়ারি নেই, সওয়ারি চাওয়ার জন্য। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দিন বাইতুল মালের কোনো উট ছিল না, যা ছিল সবকে দিয়েছেন। অনেকে বিরক্ত করেছে, শেষ হয়ে গেছে, তারপর অনেকে বিরক্ত করেছে। তো মানুষের মন সবসময় একরকম থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হয়তো এমন পরিস্থিতিতে ছিলেন, সেই সময় আবার এরা একদল চলে এসেছে, তারা আবার বাহন চাইছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আহমেলুকুম, তোমাদেরকে বাহন দেব না, তোমাদেরকে সওয়ারি উট দেব না। ওয়ামা ইনদি মা আহমেলুকুম আলাইহি, আর আমার কাছে এমন কোনো বাহনও নাই যে দেব তোমাদেরকে, উট নেও আর দেব না তোমাদেরকে। কসম করে বলছে দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ফেলছেন কসম। তাহলে কসম করা জায়েজ, কসম করার কোনো আইব দোষের কথা নেই, কসম করা জায়েজ, কিন্তু খুব বেশি বেশি জায়েজ না, বেশি বেশি নিন্দা করা হয়েছে।
আর মিথ্যা কসম করা জায়েজ নয়। আপনি আগামী দিনের জন্য কসম করেন, প্রয়োজনে কসম করেন, জায়েজ। কাল সুম্মা লাবিসনা মাশাআল্লাহ। আবু মুসা আশারী বলছেন যে আমরা তখন কিছু সময় অবস্থান করলাম, যে পেলাম না, যাক যে আশা নিয়ে এসেছিলাম, দূর থেকে এসেছিলাম, ওদের বাড়ি বাইরে ছিল অনেক দূরে মদিনা থেকে, তো পেলাম না, যাক অপেক্ষা করি, থাকি, মনে যায় আছি। কিছু সময় থাকলো, যতটা আল্লাহ চাইলেন। আল্লাহ বাসা অবস্থান করলাম। সুম্মা উতিয়াবে সালাসে জাওদিন, তারপরে 3টি উট নিয়ে আসা হইল। কেমন? গুর্রিজোরা, হ্যাঁ, সাদা চোড়া বিশিষ্ট, সাদা কোচ বিশিষ্ট। উটের রং হয়তো একটু ভিন্ন, কিন্তু সেই উটের চোড়া বলেন না কোচ বলেন, আপনারা দুটোই বুঝেন তাই না? ষাঁড়ের চোড়া বুঝেন না? হ্যাঁ, বা কোচ, ওই অংশটুকু সাদা ছিল, সাদা রঙের। 3টি উট আসলো। ফাহামালানা আলিহা, আমাদেরকে বাহন হিসাবে দিয়ে দিলেন। একটু আগে কসম করে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম তোমাদের দেবো না, আর নেই আমার কাছে। কিন্তু তারপর যখন আসলো তখন তাদেরকে ডেকে দিয়ে দিলেন। ফালাম্মান তালাকনা, তারপর আমরা চলতে লাগলাম। তাহলে তাদের সংখ্যা তাহলে 3 থেকে যেহেতু 10 হয়, তো 3 জনই ছিল, কারণ 3টি উট ছিল, 3 জনকে দিয়ে দিলেন। যখন আমরা যেতে লাগলাম তখন কিছু দূর এগিয়ে চলে গিয়ে চিন্তা করলাম, আমাদের কেউ বললেন অথবা আমরা সবাই মিলে বললাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা ইউবারিক লানা। এই যে আল্লাহি, কথায় কথায় আল্লাহ, এটা কসমের লাগো, অনিচ্ছাকৃত, এটা কাফারা নেই। এই যে আবু মুসা আশারী এখন কসম করলেন, এটা কসমে লাগো, অসার কসম। ওয়াল্লাহি লা ইউবারিক লানা, আল্লাহ আমাদের বরকত দিবেন না। কেন? এই যদি উট নিয়ে চলে যাই এইভাবে আমরা, তো আল্লাহ বরকত, হয়তো নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন যে কসম করেছেন, আর নবী সাল্লাল্লাহু আমরা স্মরণ করাইলাম না, উট দিল টান দিয়ে চলে গেলাম, এটা কেমন হইল? বলছেন আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলাম, নাস্তাহমিলহু, তার কাছে বাহন চাইতে, সওয়ারি চাইতে। ফাহালাফা, তিনি কসম করে নিয়েছিলেন, আল্লাহ ইয়াহমিলানা, যে আমাদেরকে বাহন দেবেন না। সুম্মা হামাল, তারপর আমাদেরকে বাহন সওয়ারি দিয়ে দিলেন। ফারজিউ বিনা ইলান নবী, সুতরাং আমাদেরকে নিয়ে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাদেরকে নিয়ে চলো কার কাছে? চলো আমরা যাই, ফিরে যাই। ফানুযাক্কিরহু, তাকে স্মরণ করে যে ইয়া রাসূল, আমাদেরকে দিলেন, কিন্তু একটু আগে তো আপনি কসম করেছেন দেব না, তা আপনার যে কসমের কি হবে? আপনি দিলেন কেন আমাদেরকে? তাহলে তারা সুবিধাবাদী ছিলেন না সাহাবীরা, তাই? কারণ এখানে আশঙ্কা আছে যে ফিরিয়ে নিতে পারেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কসম করে, আরে আমি তো ভুলে গেছিলাম, যাও ফেরাও, তাই না? আজকাল কেউ পেয়ে গেলে এমন টান দেবে যে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ফিরে আসছেন, স্মরণ করাই তাকে। ফাতাইনা, নবীর কাছে আসলাম, এসে বললাম তখন তিনি বললেন, মা আনা হামাল, তো আমি তোমাদেরকে সওয়ারি দিনি, কারণ যেই সময় চেয়েছিলে কিছুই ছিল না, আর আমার মনটা খারাপ ছিল, আল্লাহর কসম বলে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এগুলো, আবার বাইতুল মাল চলে এসছে। বারিল্লাহ হামালাকুম, বরং আল্লাহ তোমাদেরকে বাহন দিয়েছেন। আর আমি যদি কসম করি আর কসমের ভিন্নটি ভালো দেখি, তাহলে আমি কি করি? কসম ভঙ্গ করি, কসমের কাফারা দেবো। আইনি আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি। এই যে এটি হচ্ছে কসমে লাগো, কথায় কথায় কসম বের হওয়া অনিচ্ছাকৃত। ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান, লা আহলিফ আলাই, আমি কোনো বিষয় আমি হলফ করি না, কিন্তু কসম যদি করে ফেলি, ফার আগাই রাহা খায়রাম মিনহা, আর ভিন্নটি যদি ওর চাইতে ভালো মনে করি, ইল্লা কাফার তো আইয়ামিনে, আমার কসমের কাফার আমি দিয়ে দিই। ও আতাইতুল্লাজি হুয়া খায়র, যেটি ভালো সেটি আমি করে ফেলি। আও আতাইতুল্লাজি, অথবা বলেছেন যে সেই কাজটি আমি করে ফেলি, কসমের ভিন্ন বিষয়টি, বিপরীত বিষয়টি। ও কাফার তো আইয়ামিনে, আমার কসমের আমি কাফারা দিই, আগে পরে করি, তো এটাও চলে, ওটাও চলে। একই মর্মের হাদিস রয়েছে, যেহেতু ছোট ছোট দুটি আমরা সেরে নিই, 2-3টি। 6624 নম্বর হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা যুগের দিক থেকে সর্বশেষে এসেছি, সব শেষে এসেছি আমরা, এই শেষ উম্মত। কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতের দিন আমরা সবার আগে, হ্যাঁ, বিচার দিবসে হাজির থাকব, বা প্রথম আমরা জান্নাতে যাব, এই উম্মত। 6625 নম্বর হাদিস আগের সনদে বলছে, রাসূল আরো বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়ালিজ আহাদুকুম বিয়ামিনিহি ফি আহলিহি, তোমাদের কোন ব্যক্তি যদি নিজ পরিবারের ক্ষেত্রে কোন ক্ষতিকর শপথের ওপর অনড় থাকে, এমন একটা কসম করে ফেলেছেন পরিবারের সাথে, যেটা আপনার ক্ষতি করছে, আপনার স্ত্রী ক্ষতি, আপনার ছেলেমেয়ের ক্ষতি করছে, হ্যাঁ, আপনি রাগে কসম করে ফেলেছেন, আল্লাহর কসম, ছেলেটা ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, আল্লাহর কসম, পড়াবো না,
মাদ্রাসায় পড়ুক নাহলে পড়াবো না। এখন দেখুন ছেলে কোনো মতে মাদ্রাসা পড়তে রাজি হয় না, তাহলে তো মূর্খরই খেতে হবে, তাই না? আর না হলে ছেলে অবদ্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এটা ভালো হবে? তাহলে আপনি কসম ভেঙে দেন। এই জন্য যেই কসম আপনার পরিবারের ক্ষতি করে অথবা আপনার প্রিয়জন আপনজন মুসলিম ভাইদের ক্ষতি করে, তার সাথে কথা বলবো না বলেছেন আপনি, সেটার ওপরে অনড় থাকবেন না। যদি অনড় থাকেন আসামুল্লাহ ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি বড় গুনহার বিষয়, পাপের বিষয়, তাহলে কি করতে হবে? মিন আইয়ুতিয়া কাফারাতাহু, এর কাফারা দেওয়া বেশি ভালো। কাফারা দিয়ে দেন আল্লাতী ইফতারাদাল্লাহু আলাইহি, যে আল্লাহ কাফারা ফরজ করেছেন। কাফারা দেওয়া ফরজ। কসম ভাঙলে, আপনি কসমের ওপর অনড় থাকলে গুনার কাজ করলেন অথবা দুনিয়ার ক্ষতি করলেন আপনি। সর্বশেষ হাদিস আজকে 6626 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ বলেছেন, মানিস্তালাজ্জা ফি আহলি বিয়ামিন, কোন ব্যক্তি যদি নিজের পরিবারের ক্ষতির ক্ষেত্রে বা প্রিয়জন আপনজনদের ক্ষতির ক্ষেত্রে কোনো কসমে অনড় থাকে, অটল হয়ে গেলেন, আপনি সরছেন না, আপনি ছাড়ছেন না, আপনি কসম ভাঙছেন না, ফাহু আযাম ইসমান, এটি বড় গুনার কাজ। যে আপনি আপনার এই কসমের কারণে আপনার স্ত্রীর ক্ষতি হচ্ছে, আপনার ছেলেমেয়ের ক্ষতি হচ্ছে, আপনার পরিবার সম্পর্ক খারাপ হচ্ছে, মুসলিম ভাইদের সাথে, সমাজের সাথে, পরিবার আত্মীয় বংশের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। তাহলে কি করতে হবে? লিয়াবাররা, আপনি মুক্ত হয়ে যান, নেকির কাজ করেন কাফারা দেওয়ার মাধ্যমে। তাহলে যেখানে দেখবেন যে কসমের ওপর অনড় যদি থাকে তো ক্ষতি হচ্ছে, সেখানে কসম ভেঙে দেওয়া হয়েছে, নেকির কাজ, আর কাফারা, তার সাথে কাফারা দেওয়া নেকির কাজ। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, রুজিতে আল্লাহ বরকত দান করুন, শরীর স্বাস্থ্যে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনাদের সকলকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।